দেখ ছোট, আসলে মানুষের জীবন কি? তুই প্রতিদিন 5,000 10,000 করে টাকা খরচ করস, দুঃখ কি জিনিস তুই বুঝোস না? আমার এই কর্মচারীর দিকে দেখ, তুই প্রতিদিন যা খরচ করস ওটা সারা মাসের খরচ। ভালো হইয়া যা, ভালো পথে আয়, আল্লাহও খুশি হইব। আরে ছোটবেলা থেকে আমার অনেক কিছু ছিল, এরকম একটা আরাম পাই কিন্তু আগে পর্যন্ত কিনতে পারলাম না। টাকার জন্য মনে হয় ওই আরাম থেকে জিনিস না। জীবনে অনেক কষ্ট মামা, আর এই সমস্যা হচ্ছে অবস্থা সবগুলো অফিস চালাইছি, এটা ডাকি কেমন হইলে ডেলিভারি দিয়ে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে বস। আরেকটা কথা শোন ভাই, এই শোরুমটা কিন্তু তোর নিজের শোরুম, কখনো কিন্তু ভাববি না এটা আমার শোরুম বা পর আরেকজনের শোরুম। সবসময় নিজের শোরুম মনে করে কাজ করবি। আরেকটা কথা শোন ভাই, এই শোরুম দিয়ে কিন্তু আল্লাহ তাআলা আমার বরকত দেয়। আমি দুটা ডাল ভাত খাই, তখন দুটা টাকা পয়সা দিই, এর সব কিন্তু শোরুমের উপরে। এর লিগে এই শোরুমটা কিভাবে উন্নত করা যায় সবসময় চিন্তা ভাবনা করবি। শোরুমে যেন ভালো কাজ হয়, ভালো একটা গাড়ি যেন আমরা বেচতে পারি, ওই চিন্তা ভাবনা কর। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করবেন না। এই শোরুম যেভাবে উন্নতি হয় সেভাবে আমি কাজ করে যাব, তখন আপনার ক্ষতি হবে না। তাহলে ঠিক আছে, কাজ কর। এ ভাই দাঁড়াও দাঁড়াও। আরে ভাই, আমার বন্ধুরা পাখির আয়োজন করছে, ওই জায়গায় তোমার 10,000 টাকা দিতে হইব। তোমার এত বড় একটা শোরুম, তুমি যদি 10,000 টাকা না দাও তাহলে আমার কি একটা মান সম্মান থাকে? আমার 10,000 টাকা দাও তাড়াতাড়ি। কিরে, তুই গতকাল আমার কাছ থেকে 10,000 টাকা দিলি, আজকে আবার টাকা লাগবে কি? এত টাকা কি করছ? আর তোমার যে এত বড় একটা শোরুম, কোটি কোটি টাকা, এত টাকা পয়সা খাইবো কেডা? তাড়াতাড়ি টাকা দাও, অত কিছু আমি জানি না। বুঝলাম বন্ধুগুলোকে পার্টি করবি, টাকার দরকার। শোন, তুই ছোটবেলা থেকে আমার আদরে বড় হইতে আসোস, কখনো 2 টাকা ইনকাম করে দেখছোস? কখনো 2 টাকা ইনকাম করে দেখোস নাই। এই যে দেখ, তোর বয়স আর আমার এই কর্মচারীর বয়স সেম বয়স। তুই জীবন যাপন কেমনে চালাইতেছোস আর ওর জীবনটা কেমনে চলতেছে একবার একটু ভাইবা দেখ। আয়, ওর জীবন কাহিনীটা একবার শুনে দেখ। আয় মামা, ভাই, তোমার জীবন কাহিনীটা কত? এতটুকু বেলা থেকে এই পর্যন্ত যে বড় হয়েছে, আসলে তোমার সংসারে কি কি করো? তোমার সংসারে তুমি প্রতিদিন কি রান্না করো? কয় টাকার বাজার করো? আমার ভাইয়ের একটু কও তো। ছোটবেলায় 6 বছর বয়স থাকতে মারা মারা যায় লিভার ক্যান্সার হইয়া। তারপর পরে বাবা আরেকটা বিয়া করে, সেই মানিয়া ঢাকা শহরে বিলাসিতা করে। আর আমি এই জায়গায় গ্রামে পড়ে রয়েছি, কি খাই না খাই কারো কোনো দেখার কোনো বিষয় না। ঠিক মতো খাবারও খাইতে পারি না। অনেক কষ্টে আমি জীবনটা করে তুলছি। শেষ পর্যন্ত আপনার এই শোরুমে এসে পড়ছি। আপনি আমার এই কাজ শিখাইছেন, ছোটবেলা থেকে এই শোরুমে রাখছেন, আমার একটা আশ্রয় দিচ্ছেন। কখনো আমি নিজের মন ইচ্ছা স্বাধীন কোনো টাকা পয়সা খরচ করতে পারি নাই, কোনোদিন ভালো একটা শাক গায়ে দিতে পারি নাই। মন অনেক চাইছে, কিন্তু ইচ্ছা রাখতেও সামর্থ্য ছিল না। তাই ছোটবেলা থেকে অনেক কষ্টে পড়েছি। আপনাকে তুই স্যার আমি বুঝাইতে পারবো না। থাক ভাই নোমান, কষ্ট পাইও না। আসলে জীবনটা এমনই ভাই, আমরা হয়তো অনেকে সুখে থাকি, এই লেগে দুঃখ কি জিনিস সেটা কখনো বুঝতে পারি না। আজকে তোমার কথা শুনে চোখ দিয়ে অজরে পানি বাইরে গেল ভাই। আসলে এই দুনিয়ায় সে সবচাইতে বেশি অসহায়, যার এই দুনিয়ায় মা নাই। তুমি আর কান্না করো না। দেখ ছোট, আসলে মানুষের জীবন কি? তুই প্রতিদিন 5,000 10,000 করে টাকা খরচ করস, দুঃখ কি জিনিস তুই বুঝোস না? আমার এই কর্মচারীর দিকে দেখ, তুই প্রতিদিন যা খরচ করস ওটা সারা মাসের খরচ। ভালো হইয়া যা, ভালো পথে আয়, আল্লাহও খুশি হইব। ঠিক আছে ভাই, আমি বুঝতে গেছি ভাই। আমি আর কখনো টাকা পয়সা এমনি অপচয় করব না ভাই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে গা ভাই, আমার তুমি মাফ করে দাও ভাই। সবার জীবন একরকম হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।